এই হচ্ছে সেই বিশ্বাসের রহস্য। সে বিশ্বাস করেছে সাপের কামড়ে মারা বসেন, সবাই বসেন। জয় গুরু। আমার শরীরটা ভালো না বাবা, আমি দুটো কথা বলার জন্য বাধা। 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিকই, কিন্তু বিশ্বাস আনতে পারি না। দেখি যেটা সবচেয়ে বেশি দরকার, এই নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এই কইটা কি বলি, ঈমান না হয়। আল্লাহ বলছি ঈমান আনার জন্য। কিন্তু আমরা দেখেন টুপি, দাড়ি, জুব্বা, হাতে তাসবিহ, যায় নামাজ, 5 ওয়াক্ত নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, কুরবানি আছে, হজ আছে, কিন্তু আমার ঈমান নাই। আমি ঈমান আনতে পারি নাই। আর যে পর্যন্ত আপনি ঈমান না আনতে পারবেন, সেই পর্যন্ত আপনার পরীক্ষা। এটা কিছু করার নাই। ঈমান তো আপনি আনবেন। যে পর্যন্ত ঈমান না আনবে, সেই পর্যন্ত নামাজ, রোজা কোনো কাজে আসবে না। আগে ঈমান আনতে হবে, ইবাদত করতে হবে। ওই ইবাদতে যদি মোহ না থাকে, লোভ না থাকে, স্বার্থ না থাকে, অহংকার না থাকে। কেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ করি, সবাই পড়েন, অহংকার দেখছি না? ঠিক এরকম তারে ডাকতে গেলে নিঃস্বার্থ ভাবে ডাকতে হবে, যেখানে কোনো লোভ থাকবে না, মোহ থাকবে না, হিংসা থাকবে না, অহংকার থাকবে না। এগুলি নিয়ে যদি তুমি যতই নামাজ, রোজা, হজ, যাকাত বা সাধনা করো, কোনো লাভ হবে না, কোনো লাভ নেই বাবা। কোন জায়গায় থাকাইছে তোমার গুরু? যে পর্যন্ত ঈমান না আনবা। আবার এই ঈমান আনবার কইছে আমানুরে। ঈমান কিন্তু ইনসানরে বলে না, মুমিনরেও বলে না। ইনসানরেও নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি করতে কয় নাই, মুমিনরেও কয় নাই নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি করতে। বলা হয়েছে আমানু। এখন আমানু যারা গুরু ধরছে, যারা মুর্শিদের কাছে বায়াত নিচ্ছে, তারাই আমানু। আল্লাহ কেউ মানুষ চাই না। মানুষ মোল্লা দিয়ে তো আমি ইসলাম তালাশ করতে যাইনি। ইসলাম বুঝতে হলে যদি মোল্লার কাছে যেতে, মাদ্রাসা যেতে, আমি ইসলাম চাই না। কথাটা বলছেন? ওই ইসলাম আমি চাই না। ঈমান আনতে হবে। ঈমান যে পর্যন্ত না আসবে, আবার ঈমান যে আসবে, কবেন যে আপনি গুল মেরে গেলেন না। হ্যাঁ, ওরা নিয়ে বলতেছে যখন তুমি ঈমান আনবা, তখন তুমি যে ডাকতেছো, এত প্রার্থনা করে তারা ডাকতেছো না, এই ডাকের জবাব যে পর্যন্ত না পাইবা, এই পর্যন্ত তুমি ঈমান আনতে পারো নাই। আর ঈমান এলে খান্নাসও থাকবো না। পরীক্ষা তো যতক্ষণ আমার সাথে খান্নাস আছেন, পরীক্ষার মধ্যে বেড়ে গেছে। যখন আমার থেকে নফসের থেকে যখন খান্নাসুকি শয়তানকে তাড়াই দিতে পারবো, তখন সে আমার ঈমান এসে গেল। ঈমান তো আনতে পারি না কে লিগা? ওই যে ভিতরে যে মিরসরি ওয়াসওয়াসুল খান্নাস, আমার ভিতরে যে খান্নাস রূপী শয়তান আছে, আমি তার জন্যই তো ঈমান আনতে পারি না।
আর যেহেতু এখানে আমাদেরকে বলছি ইমান আনার জন্য, আর ইমান আনতে এটি সত্য। আবার আল্লাহ বলতেছে যে আমার দাসত্ব করবো একমাত্র মুমিন। মুমিনরা বলে হ্যাঁ দাসত্ব করে, মুমিন ছাড়া আল্লাহ দাসত্ব কেউ করতে পারবে না। তাহলে আমরা কার দাসত্ব করতেছি, কার ইবাদত করতেছি, কার বন্দেগী করতেছি? কারটা করতেছি? মুমিন ছাড়া বলে তার ইবাদত রবে কেউ করতে পারবে না। তো ফায়লাজম মুমিন ছাড়া কি সম্ভব? তাহলে আমরা কার ইবাদত করতেছি? আমরা তো কেউ মুমিন না। মুমিনের লেবাস ধরছি ঠিকই, বেশটা দিচ্ছি, কিন্তু মুমিন তো হয়নি। অন্তত বিশ্বাস আনে নাই। এই ডাকের যে পর্যন্ত জবাব না পাইবা সে পর্যন্ত তুমি ইমানদার হবে। জবাবটা শুনতে হবো বাবা। এই যে ডাকতেছো, কারে ডাকতেছো? আনতে ঢিল মারতেছো না, দীক্ষা ঢিল মারতেছো? তুমি যে ডাকতেছো, ডাকে জবাব তো দিবে। সে প্রমিস করছে সাথে সাথে দিবে। ওই সাথে সাথে বোঝাটা এরকম না যে খান্নাস মুক্ত হয়েছে সাথে সাথে সে সাক্ষাৎ পাবে, আর যে খান্নাস যুক্ত মনের মধ্যে কলুষিত নিয়ে ইবাদত করে তুমি বলা ইমান আনতে। আবারও বললাম, যে পর্যন্ত তোমার ইমান না আসবে এই নামাজ রোজা এগুলি কোনো কাজেই আসবে না, কোনো কাজে আসবে না। পোস্টারে লেখা দিই জামানার মুজাদ্দেদ। জি হ্যাঁ, নামাজ পড়ে। হ্যাঁ জি, নামাজ পড়ে। বাবা কি কবি? আল্লাহ তো কোরআনের মধ্যে মুমিনের জন্য কোন ইবাদত রাখে না, নামাজ, না রোজা, না যাকাত, না হজ, না কোরবানি, কিচ্ছু। মুমিন সে কি বুঝলো? মুমিনই কি বুঝলো? আমানই কি বুঝলো? আর ইনসানই কি বুঝলো? আরেকটা আছে নাস, ওটা আলোচনায় তোমরা গভীর। কি বুঝলো? মুমিন কি সাজার বিষয়? টুপি পরলাম, দাড়ি রাখলাম, জুব্বা পরলাম, আমার শরীয়তে বললো? এই কেমন কথা কর? শরীয়ত দিবে আপনার রাসূল, শরীয়ত দিবে আপনার মুর্শিদ। এই মোল্লার শরীয়ত কে নিব? যে মোল্লার শরীয়ত দেখায় মুআবিয়ারে আমির বানায়া, এই চিত্রে 5 ওয়াক্ত নামাজি বানায়া, ওই কেমনে মুমিন হয়? মুমিনের পিছে গেছে ইবাদত করতে, মানুষ পিছে না। কোরআনের দৃষ্টিতে যদি তাকাও, একটা মসজিদ ইমাম সাহেব কেন মুমিন না? ইয়াসিন সূরার মধ্যে আব্দিয়া কইবা, কোরআনের ইয়াসিন সূরা আব্দিয়া কইব, হ্যাঁ আমি মুমিন, আমি ওর পূজা করুন বাকি জীবন। মুমিন কি সাদার জিনিস, শোপিস? সারা জীবন সারা উৎসর্গ কইরা দিয়াও তারপর আর ফিরা চায় না। আর তুমি 5 বার নামাজ পড়ে করে জান্নাতে যেবার চাও। আরে বাপ রে বাপ, এখানে ইসলাম না বাবা, এখানে ইসলাম না। ইসলাম যে এদের বিরুদ্ধে, ইসলামটা দাঁড়াই ছিল এই কর্মর বিরুদ্ধে। যারা অন্যায় করে, যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা অহংকার করে, যারা মানুষেরটা মাইরা খায়, যারা মানুষকে ঠকায়, যারা মিথ্যা বলে, এদের বিরুদ্ধে ইসলাম। যারা সুদ খায় এদের বিরুদ্ধে ইসলাম, যারা ঘুষ খায় এদের বিরুদ্ধে ইসলাম। আর এখন কাতার এই দিহি সুদ করার ঘুষ কর প্রথম কাতারে।
এবার কোরআনে যাই। কোরআন বলতেছে যে কয়টার নাম কইছি এই কয়টা বলে তার ঘরের ধারের কাছেও যেতে পারবে না। তাহলে এই যে আমরা মসজিদে, আমি কিন্তু খারাপ দিচ্ছি না, এই মসজিদ কেমন আল্লাহর ঘর, এটা হলো রূপক আল্লাহর ঘর। এই ঘরে সবাই যেতে পারে, সুদ করে ঢুকতে পারে, ঘুষখোরও যেতে পারে, কিন্তু इधर में जो जाना है उसको ओजू करना होगा। ये ओजू ओज नहीं, এটা তো ওই ওজু না পানিতে ধুয়া লাইছো। আল্লাহর ইবাদত করা তো সহজ। আল্লাহ তো তোমার বুঝিয়ে দিচ্ছে, বলে মুমিন ছাড়া হয় না, আমি বুঝিয়ে দিই। হ্যাঁ, তুমি বুঝে নিও। ওজু ছাড়া আল্লাহর ইবাদতে তুমি দাঁড়াইতে পারবা না। ওজু বুঝছ, তোমার নফসের সাথে যে খান্নাস রূপী শয়তান আছে তাকে যে তাড়াইয়া দিতে পারছে, এই হলো ওজু। এটা সুফি করে, এটা মোল্লা মুন্সি পারবো না। আপনার জীবন ইতিহাসে দেখেন তো, এই দেশে কম মুফাসসির আছে, কম উলামা আছে, কম মুহাদ্দিস আছে, কম মুফতি আছে, কম আল্লামা আছে, অভাব নাই। দেখেন তো একজনই 120 দিনের একটা মোরাকাবা মুশাহাদা করছে কিনা। তাহলে আপনি আধ্যাত্মবাদের খবর নিবেন কেমনে? বই পইরা? তাহলে তো আপনাগুলোকে ঠিক আছে, ওই যে 5 টাকার বই আপনার জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এই খানা করে রয়েছে জাহান্নামে ঘাড়ায় ব্যস্ত আছে, জান্নাতে ঠিক যেমন উম্মত তেমন তার লিগে ঠিকই আছে তো, যে ব্যস্ত আছে। বুঝছো তো কি কইছি? আচ্ছা, আমার বড় ভাইয়ের আজকে জন্মদিন। আজকে আমার বড় ভাইয়ের জন্মদিন। হ্যাঁ, একটু আসলে আমি একটু পাগল প্রকৃতির মানুষ তো, রাগ একটু বেশি। রাগ বলতে কি, অভিমান একটু বেশি। কেন অসত্যের সাথে না বাবা, বাপে একটু বয়সে সাধনা করে নিয়েছে। বুঝছো বাবা, এমনি বহি নাই, 2 বছর এক পীরের বাইত গোলামি করাইছে। এই বালতি বালতি কাপড় ধুইছি, বাথরুম ধুইছি, ঘর মুছছি, থালা বাসন ধুইছি। কি কস বাবা, বাপে গোলামি করে রয়েছে। গোলামি আরেক বেদ নিয়ে, আরেক পীরের কাছে নিয়ে এনে তুমি গোলামি করো। 2 বছর নামাজ পড়বার গেছি, কাজারে আদায় করবার যা দেখি কাজা আদায় করতে গেছে, এই কাজাই হয়ে গেছে। কি লিগা? নামাজ তো ঠিকই পড়ছি, এত সুরত তো দেখি না। ওই ডাক শোনার জন্য ওইভাবে ডাক, ওই সুরত দেখতে হইলে ওইভাবে ডাকা। ডাকার সাথে জানি কোনো মোহ, স্বার্থ, লোভ না থাকে। এগুলি নিয়ে আর যদি ডাকবো কোনো লাভ নাই বাবা। মানুষে দেখাই না, মানুষে দেখাই বা তোমার ইবাদত, আমি এই এত ইবাদত করি। আবাদান চ্যালেঞ্জ করলাম যে আমানু আর মুমিনের ব্যাখ্যা যদি পারে আপনার গোলামি করুম, আমি বেতন ছুটি। আপনি কি কর, কোন জায়গায় মিয়া? সহজ সরল দেখা বুঝেন। দেখান কে দিছে রুয়ান নফসের ব্যাখ্যা। ওই যে একটা আছে জিটকা শরীফে, আর একটা যে মনসুর ফকির, এরা তো প্যাঁচ লাগাইছে। দেখেন কেমন মানুষ, এত বড় সত্য মাইনে নিতে পারলো না। হেরা করছে রুহেরে 5 বার। এই কাউরামি হলেই করে, এর লেগে বয়াতিন। হ্যাঁ, বয়াতি বুঝতে হইব তো, বয়াতি বুঝতে হইব। বয়াতির আর কি
এখনো স্টাডি নাই, স্টাডি থাকতো তো আজকে তোরা বাবা জাহাঙ্গীর যে রু আর নকশের ব্যাখ্যা করছে, আমানুয়ার মমিন এইটাই জানে না, তাহলে আমি কেমনে গবেষক বলবো? ওই কেমনে মুফাসসির হয় যে রু আর নকশের পার্থক্য জানে না, যে আমানুয়ার মমিনের পার্থক্য জানে না, যে রহমান আর রহিমের পার্থক্য জানে না? ওই বিয়াতে একটু খারাইছো কো ইসলামে? জাত সেফাত জানে না, নবী রাসূলের পার্থক্য জানে না। শয়তান যে কই থাকে এটাই জানে না। সবাই দেখছে জানি ওর ভিতরে মিটা যায় না, ওই বুঝতেছে বড় শয়তান মেরে গেলি বাবারে, এই বাড়িতে এখনো ভক্ত আসে না। আমার বাপেও কুয়ে গেছে, যখন আয় নাই আমিও কুয়ে গেলাম। বাবা জাহাঙ্গীরের দরবারে এখনো ওই মুরিদ আসে না। আসবে, এটা বলছে আসবে, আমার জানা বলছি, উনি বলছে না তখন আসবো, কিন্তু এখন আসবে। আমিও বইলা গেলাম তোমাদের সামনে যে এখনো আসবে। তোমাদের এই ডিগ্রি মিগ্রি যে তোমরা ডক্টরেট এগুলি দিয়া বাবা, এই তো এইখানে দাও না, বাংলার বুকের মধ্যে এই দরবার কি রে থাকবার সময় আছে? বড় বড় ইয়ারা কয় হায় আমগো দেখলে সেলিব্রিটি করে, আর বাবার কাছে এসে কিউচি দেই না। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রিন্সিপাল আইছে, তোর কি কমবে? হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর আইছে। শুধু এই রূপটা দেখবার বাবা, আমার কি তার সামনে যাইবার যোগ্যতা আছে? আছে রে বাবা, আমি নিজেই তো জানি আমার নাই। আর আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে, হ্যাঁ, এই বাংলাদেশের ছাত্ররা চান্স পায় না। এটা এমন একটি ইউনিভার্সিটি, যে দেশে এমন স্টুডেন্ট নাই ওইখানে লেখাপড়া করার মতো। বুঝতেই বাবা, যে লেখাপড়া করে থাকো তুমি বুঝবা যে বাবা কি কইতেছে। আচ্ছা বাবা, তুই শুরু কর। আমি এমনি না বাবা, বুঝছস? আপনারা সবাই বড় ভাইয়ের সাথে দেখা করবেন পরে, হ্যাঁ? বড় ভাইয়ের জন্মদিন, সবাই শুভ জন্মদিনটা আপনারা জানায়, ঠিক আছে? আচ্ছা, জয় গুরু।